السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله مع المتقين وقال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء أو كما قال عليه الصلاة والسلام সকলেই দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা শেষ নবীর উম্মত, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর পরে এই পৃথিবীতে আর কোন নবী আল্লাহ পাক পাঠাবেন না। আমরা শেষ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। যারা যত দামি তাদের পরীক্ষাও তত বড় বড় হয়, বেশি হয়। হাদিসে পাকের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া। সবথেকে বড় বড় মুসিবত, বড় বড় পরীক্ষা নবীদের উপরে। আমসাল ফাল আমসাল, এরপরে 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 নবীদের পরে নবীদের সাহাবীদের উপরে, এরপরে তাবেঈদের উপরে। এরকম ভাবে যার আমল যত বেশি, আল্লাহ পাকের নৈকট্য যে বেশি হাসিল করতে পারছেন বা ইবাদত বন্দেগী যারা বেশি করেন, তাদের পরীক্ষা নিরীক্ষাও বেশি হয়। তারা ফিতনা ফাসাদের পরীক্ষার মধ্যে পড়ে যান। বিভিন্ন প্রকারের পরীক্ষার সম্মুখীন তারা হয়। যেহেতু শেষ নবীর আমরা উম্মত, আখির নবীর উম্মতরা অন্যান্য নবীদের উম্মত থেকে আখির নবীর উম্মতের মান অনেক বেশি, দামও অনেক বেশি। হায়াত কম, মাগার অল্প আমল, ফজিলত অনেক বেশি, নেকি অনেক বেশি। আমল অল্প, নেকি অনেক বেশি। তো যেহেতু আমল কম, নেকি অনেক বেশি, হায়াত কম, নেকি অনেক বেশি, ফিতনা ফাসাদ ওরকম বেশি। ফিতনা ফাসাদ বেশি। ফিতনার আরবি শব্দ, ফিতনাতুল শব্দের অর্থ হলো, এক অর্থ হলো পরীক্ষা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। যে সন্তান সম্পত্তি এবং ধন সম্পদ, এটা আল্লাহ পাক পরীক্ষার জন্য আপনাকে আমাকে দিয়েছেন। এটা দিয়েও কি আল্লাহ পাক পরীক্ষা করেন। ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা। কেমন পরীক্ষা? হক বাতিল যখন দেখা দিবে, তখন আপনি কোন দিকে যাবেন, এটা আপনার জন্য পরীক্ষা। ঈমান আর কুফর, কোন দিকে আপনি যাবেন, এটা আপনার জন্য পরীক্ষা। এই ফিতনা যখন আপনার আমার সামনে আসবে, এটা আপনার আমার জন্য পরীক্ষা। তো অনেক ফিতনা, অনেক পরীক্ষা আপনার আমার সামনে আসবে। তো এই ফিতনার জামানায় বড় বড় ফিতনা সামনে আসবে, উপেক্ষা করে আমাদেরকে সামনে আগাইতে হবে। আমাদের ঈমানকে মজবুত করে সামনে আগাইতে হবে। ফিতনার মধ্যে পড়া যাবে না, ফিতনার চক্রান্তে পড়া যাবে না। ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিতনার 12টা দিক। অন্য আরেকটা হাদিসের মধ্যে আসছে 72টা দিক। এজন্য বড় বড় স্কলার যারা আছেন, বুজুর্গ যারা আছেন,
তারা এই আলাদা ফিতনার উপরে কিতাবই লিখছেন, কিতাবুল ফিতান, স্বতন্ত্র কিতাবও আছে। একটা জায়গা আছে 72টা দিক, আর এক জায়গা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা রিওয়ায়াত, 12টা ফিতনা আপনার আমার সামনে চলে আসতেছে। এই ফিতনাটা কি? আপনার আমার জন্য পরীক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সুন্দর পৃথিবী, সবুজ শ্যামল পৃথিবীতে আল্লাহ পাক তোমাদেরকে পাঠাইছেন কি জন্য? আল্লাহ পাক দেখতে চান তোমরা কি করো, কিভাবে তোমরা চলো, আল্লাহ পাকের হুকুম মানো কি মানো না, তোমাদের আমলগুলো সুন্দর করো নাকি স্বাভাবিকভাবে জীবন যাপন করো। আল্লাহ পাক দেখতে চেয়েছেন। আল্লাহ পাক সুন্দর এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন, সবুজ শ্যামল পৃথিবী আমাদেরকে আল্লাহ পাক দান করছেন। এই পৃথিবীতে মানুষ বসবাস করতে যা যা দরকার আল্লাহ পাক সব দিচ্ছেন, সব কিছুই দিচ্ছেন। মাকসাদ আল্লাহ পাক দেখতে চান আমার বান্দারা আমাকে ভুলে যায় কিনা, আমার বান্দারা আমার হুকুমগুলো ঠিকমতো পালন করে কিনা, আমার বান্দারা আমার হাবিবের সুন্নাহকে আঁকড়ে ধরে কিনা, আমার বান্দারা আমার হাবিবকে মোহাব্বত করে কিনা, আমি আল্লাহর ভয় আমার বান্দার মধ্যে আছে কিনা, আল্লাহ পাক এটা দেখতে চান। পৃথিবীর মধ্যে পাঠাইছেন, সব দিয়ে দিচ্ছেন যা যা দরকার। আল্লাহ পাক দিয়ে আবার পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন। ইমান যে আপনাকে আমাকে দান করছেন, ইমানটা ধরে রাখা বিশাল বড় কষ্ট। কারণ হাদিসের মধ্যে আসছে শেষ জামানায় এমন অবস্থা হবে, গত জুমায় মনে হাদিসটা শুনেছিলাম বা তার আগের জুমায় হবে, যে সকালবেলা মুসলমান থেকে বিকেলে কাফের হয়ে যাবে। বিকেলে মুসলমান, সকালে কাফের। কোন দিক দিয়ে কাফের হয়ে গেছে খবরই নাই। তাহলে খুব চ্যালেঞ্জের বিষয়। হায় হায়, ইমান বড় দামি জিনিস। ইমান যদি হাত ছাড়া হয়ে যায়, ইমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় মানে নির্ঘাত আল্লাহ পাকের সেই আযাবের জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইতে হবে। নবী আলাইহিস সালাম তো আর আসবেন না। এক নবী বনি ইসরাইলের সময় দেখা যায়, একটা হাদিস আছে যে একদিনের মধ্যে তারা 43 জনকে হত্যা করছে। তাহলে কত নবী ছিল? যখন যত নবী দরকার, একজন থাকা অবস্থা আর একজন, দুইজন থাকা অবস্থা আর একজন, তিনজন থাকা অবস্থা আর একজন, এরকম অনেক নবী আল্লাহ পাক পাঠাইছে। কিন্তু আমরা এমন একটা জামানার মধ্যে যে আমাদের নবীর ইন্তেকাল হয়েছে 1450 বছর আগে, এখন কোনো নবীই নাই। এমনকি কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। কে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন? কে আমাদেরকে পথ প্রদর্শন করবেন? কাকে অনুসরণ করব? সবই আপনার আমার জন্য ফিতনা, পরীক্ষা। কোন দিকে যাব? ডানে যাব না বামে যাব? মহা বিপদের সম্মুখীন আমরা হয়ে যেতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে আঁকড়ে ধরা, কোরআনকে আঁকড়ে ধরা, সুন্নাহকে আঁকড়ে ধরা, কিয়ামত পর্যন্ত নবী আলাইহিস সালামের দিক নির্দেশনা চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কারণ দ্বিতীয় কোনো নবীও আসবে না, দ্বিতীয় কোনো রাসূলও আসবে না। এমনকি মানে ফেরেশতাকে আল্লাহ পাক পাঠাবে না যে যাও তুমি এই সংবাদটা দিয়েছো, আসবে না। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন আমাদের জন্য পথ প্রদর্শক, নবী আলাইহিস সালামের আদর্শ আমাদের জন্য পথ প্রদর্শক। এটাকে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। নবী আলাইহিস সালাম বলছেন যে ফিতনা সামনে, হাদিসে পাকের মধ্যে আসছে যে সামনে ও আমার উম্মতরা, ইন্নী লা আরাল ফিতান তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল মাতার। ও আমার উম্মতরা, আমি দেখতেছি
যে তোমাদের উপরে অচিরেই এরকম এমন পরিমাণের ফিতনা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করবে যেরকম নাকি বৃষ্টি বর্ষিত হয়। মানে কি? বৃষ্টির ফোঁটা কেউ গুনে দেখে? গোনা সম্ভব? অসংখ্য অগণিত বৃষ্টির ফোঁটা পড়তে থাকে, এর যেরকম গোনা যায় না, এরকম ভাবে কাল মাতর আলাইহিস সালাম বলেছেন বৃষ্টির মতো ফিতনা তোমাদের সামনে চলে আসবে। ফিতনা তোমাদের সামনে অন্ধকার হয়ে দেখা দিবে, অন্ধকার হয়ে আসবে। খবরদার, ওয়াত্তাকু, তোমরা বাঁচো, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যারা জালেম যারা পাপী, এরা যে খালি অপকর্ম করতেছে, জুলুম নির্যাতন করতেছে, জিনা ব্যভিচার করতেছে, শুধু আযাব আর গজব তাদের উপরে আসবে না, আসলে সবার উপরে আসবে। কিন্তু ফিতনা থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। বিপদ আসলে একজনের উপরে আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমি আমার পরে পুরুষের জন্য কোনো ফিতনা রেখে গেলাম না, একমাত্র একটা বড় ফিতনা, সেটা হলো মহিলাদের ফিতনা। তাদের ফিতনা? মহিলাদের ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মহিলাদের ফিতনা, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, যে আমি একমাত্র বড় ধরনের একটা ফিতনা রেখে গেছি, বাকি আর ফিতনা নাই। বড় ফিতনা, ফিতনার মধ্যে বড় ফিতনা পুরুষের জন্য নিসা, মহিলা। এটা পুরুষের জন্য মারাত্মক ধরনের ফিতনা, মারাত্মক ধরনের পরীক্ষা। আরে মহিলা সে তো আমার মা, মহিলা সে তো আমার মেয়ে, মহিলা সে তো আমার বোন। শরিয়া মোতাবেক যখন আমার মা থাকবে তো আমার মা সম্মানিতা, আমার বোন শরিয়া মোতাবেক কোরআন সুন্নাহ মোতাবেক যখন আমার বোন থাকবে তো আমার এই বোন সম্মানিতা। আমার মেয়ে যখন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে তো আমার এই মেয়ে সম্মানিতা, সবাই তাকে সম্মান করতে বাধ্য, এমনকি আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হবেন। যদি কোরআন সুন্নাহর খেলাফ হয়, সেটা আপনার আমার মা হোক, বোন হোক আর মেয়ে হোক, এটা শুধু একজন ব্যক্তির জন্য ফিতনা না, একজন ব্যক্তি না, শুধু পুরা জাতির জন্য ক্ষতিকর, পুরা জাতির জন্য ক্ষতিকর। কেমন? সূরা আরাফের 175 এবং 76 নম্বর আয়াতের মধ্যে একটা ঘটনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা উল্লেখ করেছেন যে আপনি আপনার উম্মতদেরকে ঘটনা বর্ণনা করেন, বলেন এদেরকে। বলার মাকসাদ কি? বনী ইসরাঈলের অনেক ইতিহাস ঘটনা আমাদের হাদিসের মধ্যে আসছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন প্রকারের ঘটনা উল্লেখ করেছেন। কেন? আখির নবীর উম্মতের হেদায়েতের জন্য, যে তোমরা শিক্ষা গ্রহণ করো। না হলে কি দরকার ছিল মুসা আলাইহিস সালামের অনেক ঘটনা কুরআনুল কারীমের মধ্যে নিয়ে আসছেন আল্লাহ পাক? কি দরকার ছিল ইউসুফ আলাইহিস সালামের পুরো ঘটনা নিয়ে আসছেন সূরা কাহফের মধ্যে? গোটা কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আল্লাহ পাক ওয়াজ করছেন যে আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যেন শিক্ষা গ্রহণ করে, এর থেকে আমার বান্দারা যেন শিক্ষা গ্রহণ করে, তারাও যেন বনী ইসরাঈলের মতো ভুল না করে। যদি তারা এরকম করেই তো বনী ইসরাঈলদের তাদের যেরকম অবস্থা হয়েছে, আপনার উম্মত আমার এই বান্দাদেরকে সেই অবস্থায় হবে। শিক্ষা গ্রহণ করতে হবে। কেমন শিক্ষা? বনী ইসরাঈলের জলিলুল কদর একজন নবী, তার নাম হযরতে মুসা আলাইহিস সালাম, সৈন্য বাহিনী নিয়ে, দল নিয়ে, সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন কোন একটা এলাকার লোকজন কেনানের, সম্ভবত তাফসীর কিতাবে কয়েকটা এলাকার কথা উল্লেখ করেছেন।
তো ওই এলাকার লোকজন তারা মনে করছে যে হায় হায় মুসা আলাইহিস সালামের এই পুরো দলকে প্রতিহত করতে হবে। কি করা যায়? ওই এলাকার মধ্যে একজন ব্যক্তি ছিল বালাম বাউরা, সে আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন এবং আলেম ছিলেন। এক নম্বর সে আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। 3 নম্বর সে মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় হলো যে ব্যক্তি যখন তখনই আল্লাহ পাকের কাছে দোয়া করলেই দোয়া কবুল হয়, তাই কি বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। বালআম বাউরা, বালআম বিন বাউরা সে মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। এলাকার লোকজন সবাই তার কাছে গেল যে আপনি মুসা আলাইহিস সালামের জন্য দোয়া করেন, বদদোয়া করেন, এর দলবল সৈন্যবাহিনী সব ধ্বংস হয়ে যায়। বালআম বিন বাউরা বলতেছে যে না না, আরে নবীর বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, বদদোয়া লাগবেও না, বদদোয়া হবেও না। বারবার যখন এলাকার লোকজন বলতেছে তখন এই বালআম বাউরা বলতেছে ঠিক আছে আমি ইস্তেখারা করে দেখি। ইস্তেখারা কি? মানে আল্লাহর সাথে একটা পরামর্শ, আধ্যাত্মিকভাবে আল্লাহ পাকের সাথে একটা পরামর্শ, মুরাকাবায় বসা, ইস্তেখারা করা, রাতে নামাজ কালাম পড়ে ঘুমানো, আল্লাহ পাক দিলের মধ্যে সাক্ষী দিবে অথবা বুঝাই দিবে যে এই কাজটা তোমার জন্য ভালো বা খারাপ। ইস্তেখারার রেজাল্ট আসছে হলো যে না, খবরদার, বনী ইসরাঈল নবী মুসার জন্য বিপক্ষে তোমার বদদোয়া করা যাবে না। বালআম বাউরা বলছে না, পারলাম না, আল্লাহ পাক নিষেধ করছে, আল্লাহ মাফ করে। এই ব্যক্তির, এই বুজুর্গ যে মুস্তাজাবুদ দাওয়া, যে আলেম একজন, এলাকার লোকজন সবাই মোটা হাদিয়া তার বিবির কাছে নিয়ে গেছে, বউর কাছে নিয়ে গেছে, স্ত্রীর কাছে নিয়ে গেছে। নিয়ে স্ত্রীরা তো অল্পতে মাশাআল্লাহ আর বাইরে থেকে আসছে, অনেক উপঢৌকন, এই সেই, তো খুশি হয়ে গেছে। খুশি হয়ে স্বামীরে রাজি করছে, বদদোয়া করার জন্য রাজি করছে। বালআম বাউরা কার ফিতনায় পড়লো? স্ত্রীর ফিতনা। স্ত্রী কি? মহিলা। স্ত্রী কি? মহিলা। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে এই স্ত্রী যখন দেখছে আমার স্বামী, এর আগের ঘটনা, যখন দেখছে যে আমার স্বামী দোয়া করলেই দোয়া কবুল হয়, তখন স্ত্রী বলছে ওগো আমার স্বামী, তুমি তো দোয়া করলেই দোয়া কবুল হয়, কাহা তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি যেন পৃথিবীর সেরা সুন্দরী হই। যদিও একটা দুর্বল লিখছে, দোয়া করো, তো দোয়া করছে, আসলেই সুন্দরী হয়ে গেছে। তখন এই মহিলা এখন আর বালআম বাউরাকে পছন্দ করে না, অন্য কেমন কেমন যেন করে। তখন এই বালআম বাউরা আবার দোয়া করছে, আল্লাহ তুমি আগের মতো করে দাও, আবার আগের মতো হয়ে গেছে। তো এই মহিলাকে এলাকার সবাই ধরছে যে আপনাকে এত পরিমাণের উপঢৌকন দেওয়া হবে, প্রচুর পরিমাণের উপঢৌকন দিচ্ছে, অনেক কিছু লোক লালসা দেখানো হয়েছে, রাজি হয়ে গেছে। শেষমেশ বালআম বাউরা যখন রাজি হয়ে গেল, দোয়া করার জন্য পাহাড়ের দিকে উঠবে, দোয়া যখন শুরু করে দোয়া আর আসে না, দোয়া করতেছে হলো বনী ইসরাঈলের নবী মুসা আলাইহিস সালামের বিপক্ষে তাদের ধ্বংসের জন্য দোয়া করবে, কিন্তু তার মুখ দিয়ে বের হইতেছে আমার আল্লাহ তুমি আমার এই জাতিদেরকে ধ্বংস করো, আমাকে ধ্বংস করো, আমার এই জাতিদেরকে ধ্বংস করো। নবীর বিরুদ্ধে দোয়া আসে না, মুখ দিয়ে কি বের হচ্ছে? নিজের জন্য বদদোয়া, নিজের গোষ্ঠীর জন্য বদদোয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে উল্লেখ করছেন। সে বালআম বাউরার জিহ্বাটা এখান থেকে নেমে এই পর্যন্ত চলে আসছে, শেষমেশ সে কুকুরের মতো অবস্থা হয়ে গেছে, কুকুরের মতো অবস্থা হয়ে গেছে। যখন দেখলো যে দোয়া কবুল হয় নাই আর আমিও তো আমার সব দুনিয়া আখিরাত বরবাদ হয়ে গেছে, তখন তারা ওই বালআম বাউরা পরামর্শ দিল, আরে বনী ইসরাঈল লোকদেরকে তোমরা এরকম ভাবে দোয়া কবুল তো হইল না, দোয়া তো করা যাবে না, বাকি একটা কৌশল আছে, ওই কৌশল অবলম্বন তোমরা যদি করতে পারো সেক্ষেত্রে বনী ইসরাঈল সবাই কায়েদ হইতে পারে। কি পরামর্শ? ওই তোমাদের সুন্দরী নারীদেরকে এদের তাঁবুর মধ্যে পাঠায় দাও, তারা যখন জিনায় লিপ্ত হয়ে যাবে তো বনী ইসরাঈল পরাজয় হয়ে যাবে। যেই কাজ, যেই পরামর্শ সেই কাজ।
সমস্ত সুন্দরী সুন্দরী নারীদেরকে তাঁবুর মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালামের সাহাবীরা কেউ সামনে আগায় না, কেউ সামনে কোনো মহিলার দিকে তাকায় না, আগায়ও না। আর লম্বা সফর করে আসছে, মানুষ তো চাহিদাও আছে, মানুষ যেহেতু চাহিদা আছে, কিন্তু মহিলারা বিভিন্ন ভাবে কাইফিয়তে আগাইতে চায়, বনি ইসরাইলের কেউ আগায় না। ওর মধ্যে একজন ছিল নেতা মানুষ, মুসা আলাইহিস সালামের গোত্রের দলের। সে একটা নারীকে তার চোখে এমন পছন্দ হইল, তার হাত ধরে মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে গেছে যে হযরত মুসা, আপনি আমার জন্য কি এই মহিলাকে হালাল করলেন? না, তোমার জন্য তো হালাল না। হালাল করেন আর না করেন, আমার জন্য হালাল, আমি তো নিয়ে গেছি। নাউযুবিল্লাহ। যখন অবাক এরকম অকর্ম যখন শুরু হয়ে গেল, একসাথে ৭০,০০০ বনি ইসরাইল ধ্বংস হয়ে গেল একসাথে। যে বনি ইসরাইলদের ধ্বংসের প্রথম কারণ হচ্ছে মহিলা, প্রথম ফিতনা হচ্ছে মহিলা। মহিলাদের মাধ্যমে বনি ইসরাইলের ধ্বংস শুরু। বর্তমানে তো ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে কত কিছুই দেখা যায় আর শোনা যায়, দেখা যায় সব মূলে মহিলা। আল্লাহ পাক মাফ করেন। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। কেন বলছেন? কারণ জুলাইখা ইউসুফকে অপকর্ম করার জন্য খুব চেষ্টা করছে। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু বিন্দু মাত্র তার দিকে এই খারাপ মন মাইন্ড নিয়ে আগায় নাই, জানো নাই। এই সমস্ত এই যা কিছু করার এই জাল পাকাইছে কে? জুলাইখা। এবং জুলাইখার সহকর্মী যারা আছে, ওর খাদেমা খুলতামা যারা আছে, এরা সহযোগিতা করছে। এদের সহযোগিতায় ইউসুফ আলাইহিস সালামকে 7টা গেটের মধ্যে নিয়ে গেছে অপকর্ম করার জন্য। শেষমেশ যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারছেন, আপনারা সবাই জানেন, আমি মসজিদে এই ব্যাপারে আলোচনাও করেছি। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় মারছেন, আল্লাহ রাব্বুল আলামিন 7টা গেট খুলে দিচ্ছেন এই ফিতনা থেকে বাঁচার জন্য, এই গুনাহ থেকে বাঁচার জন্য। আল্লাহ পাকের পরীক্ষা, আটকানো সবকিছু। উপায় নাই না, উপায় আছে। উপায় আছে, তুমি, আর এটা তো তোমার পরীক্ষা, তুমি গেট পর্যন্ত দৌড় দাও না। গেট খোলার দায়িত্ব কার? আল্লাহ পাকের। আর আমার আপনার দায়িত্ব কি? গেট পর্যন্ত যাওয়া। যে কোনো মুসিবত সামনে আসবে, শিক্ষা, এর থেকে শিক্ষা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা, যখনই কোনো মুসিবত সামনে আসবে, আপনার বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আপনি শুধু চেষ্টা করবেন, আপনাকে সঠিক পথে দেখাবে আল্লাহ। সমস্ত ক্ষমতার অধিকারীকে, সমস্ত ক্ষমতার অধিকারীকে, হেদায়েতের মালিককে। তাহলে আল্লাহর উপরে 100% ভরসা রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালাম যখন গেট 7টা পার হয়ে গেছেন, আজিজে মিসর যখন সামনে দাঁড়ানো, কয় দেখেন আপনার খাদেম, আপনার গোলাম আপনার স্ত্রীর দিকে কোন নজরে তাকাইছে, কুকর্ম করার জন্য গেছিল। সবাই জুলাইখার পক্ষে সাক্ষী দেয়। তার পক্ষে কেন? ওই রাজ দরবারের সবাই কার টাকা খায়, কার গুণ, মানে কার লবণ পানি খায়? জুলাইখানটা খায়। ইউসুফ আলাইহিস সালামের গুণগান গাইব? আহা, সত্য জানা সত্ত্বেও মিথ্যা সাক্ষ্য দিছে জুলাইখার পক্ষে সবাই মিলে। আজিজে মিসর বলছে, তুমি তো দলিল প্রমাণ পেশ করো। সাথে সাথে জুলাইখা দলিল প্রমাণ পেশ করছে, তার সাক্ষ্য সবাই দিছে যে হ্যাঁ আমরা দেখছি ইউসুফ ওদিকে গেছে। আর আগেও মাঝে মাঝে এরকম এরকম ইউসুফ করতো। ইউসুফের চোখ যেন কেমন কেমন, ইউসুফের খাসলাত যেমন কেমন কেমন, আমরা এগুলো দেখছি। মিথ্যা কথা। কি মিথ্যা কথা? ইউসুফ আলাইহিস সালামের পক্ষে একজনও নাই। ইউসুফ আলাইহিস সালাম বলছে, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো সাক্ষী নাই, তুমি ছাড়া আমার কোনো সাক্ষী নাই, তুমি ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই। আল্লাহ পাকের দিকে যখন 100% রুজু হলেন, আর ইউসুফ আলাইহিস সালাম যখন দিলতে কাঁদতেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন ইউসুফ, ওহী করলেন ইউসুফ, ওই যে ছোট্ট একটা শিশু বাচ্চা কাঁদতেছে, তুমি বলো আমার সাক্ষী ওই শিশু। ইউসুফ আলাইহিস সালাম বলার পরে সবাই তো হাসাহাসি করতেছে, আরে কোলের বাচ্চা সাক্ষী দিবে? আপনারা ঘটনা জানেন, বলার মাকসাদ হলো শিক্ষার জন্য। বাচ্চাকে যখন আনা হলো, বাচ্চা তো সাক্ষী দিয়ে দিল। কেমন সাক্ষী? যে বাদশাহ আজিজ মিসর, যদি আপনি দেখেন এই জামার দিকে তাকান, মিয়া রাষ্ট্র চালান, কিচ্ছু বোঝেন না, জামার দিকে তাকান। যদি জামার সামনে সিরা থাকে তাহলে বুঝবেন ইউসুফ অপরাধী, কারণ ইউসুফ অপকর্মার জন্য গেছে আর জুলাইখা এখান থেকে জামা ছিঁড়ে ফেলছে। আর যদি দেখেন ইউসুফের জামাটা পিছন সাইডে ছিঁড়া, তাহলে বুঝবেন জুলাইখা অপকর্ম করার জন্য ইউসুফকে ডাক দিছে, ইউসুফ শুনে নাই, দৌড় মারছে, জুলাইখা অপকর্ম করানোর জন্য পিছন থেকে জামা টান দিছে আর ছিঁড়ে গেছে। আজিজে মিসর দেখে বলো, হ্যাঁ তাই তো পিছনেই তো কাটা, সেটা তো পিছনে। সাহায্য করছে কে? আল্লাহ। আমাদের সাহায্যকারী কে? আমাদের দ্বিতীয় কোনো সাহায্যকারী নাই। দ্বিতীয় কোনো সাহায্যকারী আমরা ভরসা করি কার উপরে? ইউসুফ আলাইহিস সালাম কার উপরে ভরসা করছিলেন? আরে আজিজে মিসর, সেও তো তার স্ত্রীর পক্ষে, পুরা রাজবাড়ির সবাই ইউসুফের বিপক্ষে। ইউসুফ আলাইহিস সালামের পক্ষে কেউ নাই। কে ছিল? আল্লাহ পাক যার সাথে থাকে। আরে আল্লাহ যার সাথে আছে, দুনিয়ার আর কি লাগে তার? আর কিচ্ছু লাগবে না। আল্লাহ পাক যার হয়ে যায়, আরে সমস্ত মাখলুকাত তার খাদেম হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম সামনে তখন ওই যে আজিজে মিসর দেখলেন সবাই বিপক্ষে, তখন এই দলিল প্রমাণ পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম তখন যে আজিজে মিসর বলছে, ইন্না কাইদাকুন আযীম, আরে মহিলাদের চক্রান্ত বড়ই চক্রান্ত, মহিলাদের চক্রান্ত বড়ই চক্রান্ত। এই আমার আপনার মা, আমার আপনার বোন, আমার আপনার মেয়ে, আমার আপনার খালা, তারা যদি পর্দা মেনটেন করে চলে, কোরআন সুন্নাহ মোতাবেক চলে, তাহলে কিসের ফিতনা? একটা যুবকের সামনে দিয়ে যখন চুল ঘুরানি দিয়ে যাবে, আর একটা যুবকের সামনে দিয়ে যখন দামি পারফিউম লাগায়া যাবে, একটা যুবকের সামনে দিয়ে যখন পর্দা ছাড়া হাঁটবে, একটা যুবকের সামনে দিয়ে যখন হাফ প্যান্ট পরে ঘুরবে আর টি শার্ট পরে ঘুরবে, আর কিভাবে সম্ভব এই সমাজের যুবকদেরকে আপনি সঠিক পথে রাখা? তার জন্য ফিতনাটা সব থেকে বড় ফিতনা কে? আল্লাহ। আমার আপনার বোন, আমার আপনার মা, আমার আপনার মেয়ে, তাদের জন্য, তাহলে পুরুষের জন্য সব থেকে বড় ফিতনা, বড় পরীক্ষা। এর জালে যে ব্যক্তি আটকাবে তার জীবন ধ্বংস, এ কালো কাল সব ধ্বংস, কোন জায়গায় শান্তি নাই, ব্যবসা বাণিজ্য বরবাদ হবে। যা দেখবেন এক স্ত্রীতে আসক্ত, স্ত্রীকে মোহাব্বত করে ভালোবাসে, অন্য কোনো মহিলাদের সাথে কথাবার্তা নাই, দেখা সাক্ষাৎ নাই, চ্যাটিং নাই, ইত্যাদি নাই, এর অন্তরে প্রশান্তি আছে। আর যার অন্তরের মধ্যে বড় নারী আসক্ত, নিজের স্ত্রীকে ভাল লাগে না, অন্যের স্ত্রীকে ভাল লাগে, অন্য মেয়েদেরকে ভাল লাগে, বিভিন্ন মেয়েদের সাথে চ্যাটিং, ভিডিও কল ইত্যাদি ইত্যাদি, অন্তরে শান্তি নাই, অন্তরে শান্তি নাই। একটা সময় জীবন যৌবন ব্যবসা বাণিজ্য সব ধ্বংস, শেষমেশ পরকাল ধ্বংস, শেষমেশ পরকাল ধ্বংস। এজন্য মেরা দোস্ত, ফিতনা মাফ করে। হাদিসের মধ্যে আসছে যে যখন কোনো নারী পারফিউম লাগায়, সেন্ট লাগায়, সুগন্ধি ব্যবহার করে, রাস্তা দিয়ে হাঁটে, এই মহিলার সুগন্ধি যেই পুরুষের নাকে যাবে, তার সাথে জেনা করার গুনাহ তার আমল নামে। তাহলে কেন এই পারফিউম নিয়ে আমার হাঁটতে হবে? এই চুলগুলো কাল কিয়ামতের ময়দানে সাফ হয়ে যাবে। কিসের কি? মরতে তো হবেই। এমন হইতো যে হ্যাঁ, আরে হুজুর আমি তো আর মরতেছি না, যা করার করি না, অসুবিধে কি? আরে মা, খালা, বোন নিয়ে
তোমাদের সবারই মরতে হবে, তোমাদের সবারই মরতে হবে, কোনো সন্দেহ নাই। তুমি একার জন্য তোমার বাপ ধ্বংস হচ্ছে, তোমার জন্য তোমার স্বামী ধ্বংস হচ্ছে, তোমার জন্য তোমার ভাই ধ্বংস হচ্ছে, তোমার জন্য তোমার ছেলে ধ্বংস হচ্ছে। মেরা দোস্ত, ফিতনার জামানা চলতেছে। সকালে মুসলমান, বিকেলবেলা কাফের, আবার বিকেলে মুসলমান, সকালবেলা কাফের। আরো বহু প্রকারের ফিতনা আপনার আমার সামনে আসতেছে, অন্ধকার রাত্রির মতো আসতেছে। রাত যখন শুরু হয় সময় যায় আর রাত অন্ধকার গভীর হয়, অন্ধকার গভীর হয়। সন্ধ্যা যখন শুরু, রাত বাড়তেছে, অন্ধকার গভীর হইতেছে। আর ফিতনাগুলো কিভাবে আসতেছে? বৃষ্টির মতো আসতেছে। বাঁচা খুবই মুশকিল, বাঁচা খুবই মুশকিল। হাদিসে পাকের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইয়াতি আলান নাসি জামানুল কাবিজ আলা দীনিহি কাল কাবিজ আলাল জামাত। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন যে সেই জামানা এমন একটা সময় আসবে যে সময়ে হাতের মধ্যে আগুনের আমলা রাখতে যত কষ্ট হবে, সেই জামানার মানুষের ঈমান ধরে রাখতে অত কষ্ট হবে, এত কষ্ট হবে। আমরা তো সেই জামানায় চলতেছি, কোন দিক দিয়ে ঈমান আসে আর টেরও পায় না। কিসের কি? আল্লাহ মাফ করে। মেরা দোস্ত, আল্লাহ পাকের দিকে রুজু হতে হবে, আল্লাহ পাকের দিকে ফিরে আসতে হবে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সময় চলে গেলে যদি আর মনে পড়ে, আর কাজ হবে না। সময় শেষ হবার পরে আফসোস করলে আর কাজ হবে না। কাল কিয়ামতের ময়দানে সবাই আফসোস করবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সবাই আফসোস করবে, আহা, যখন বিচার আচার হবে। আরে এক কুকুর আর এক কুকুরের বিচার যখন আল্লাহ পাক করবে, এক গরু আর একটা গরুর বিচার যখন করবে, আল্লাহ পাক বিচার করবেন, কুকুর তুমি কেমন দিছো দুনিয়ার মধ্যে, এখন প্রতিশোধ নাও। কুকুর আর এক কুকুর থেকে প্রতিশোধ নিবে, এক ছাগল আর এক ছাগল থেকে প্রতিশোধ নিবে, এক প্রাণী আর এক প্রাণী থেকে যখন প্রতিশোধ নেওয়া হবে, আল্লাহ পাক বলবে কুনু তুরাবা, যাও সব মাটি হয়ে যাও, সবাই মাটি হয়ে যাবে। তখন জাহান্নামীরা আফসোস করতে হবে, আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, আহা, যদি আমরা মানুষ হইতাম। মানে কি? মাটি হইতাম, যদি আমরা মাটি হইতাম মানে হলো আমরা যদি কুকুর হইতাম, যদি জানোয়ার হইতাম, হায়াওয়ান হইতাম, তাহলে আজকে জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। হালকা পাতলা বিচার আচার করার পরে আল্লাহ পাক আমাদেরকে মাটি বানায় দিত, লাভ হবে না। তখন আফসোস করে আর লাভ হবে না। সাকরাতুল মউত শুরু হয়ে গেলে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আর কাজ হবে না। মালাকুল মউত সাথে যখন সাক্ষাৎ হবে আর কাজ হবে না। এজন্য এটা তো সত্য, এটা তো সত্য। আর এটাও সত্য যে আমি আপনি কয়দিন সুস্থ থাকবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কতদিন, কত সময় আপনি আমি সুস্থ থাকবো? কতদিন আপনার আমার অর্থ সম্পদ সব ঠিক থাকবে? গাড়ি বাড়ি কতদিন পর্যন্ত ঠিক থাকবে? আরে মুহূর্তের মধ্যেই তো আল্লাহ পাক পালা বদল করে দিতে পারে, মুহূর্তের মধ্যে ফকির বানাইতে পারেন, মুহূর্তের মধ্যে আবার বাদশা বানাইতে পারেন। কোন ভরসায়, কোন আশায় আমি এখন আল্লাহর দিকে ফিরতেছি না? আল্লাহর দিকে ফিরি, আল্লাহর দিকে ফিরে আসি, তওবা করি। আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন। আল্লাহ পাক তওবা, আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ পাক তওবা মাফ করেন। যে যত বড় পাপী, যে যত বড় পাপী, আরে একজন ব্যক্তির যখন কয়েকজন সন্তান থাকে, একজন সন্তান যদি প্রতিবন্ধী থাকে, তো বাবা মা 4-5 জন সন্তানের জন্য 4 জনের জন্য টেনশন করে না। আরে ওরা তো কাজ বাজ করে দুনিয়াতে চলতে পারবে। টেনশন করে কারে নিয়ে? যে প্রতিবন্ধী, এরা নিয়ে টেনশন করে কি খাবে, কি করবে না করবে, কে দেখবে একে? অবাধ্য সন্তান যখন মায়ের কাছে এসে পায়ে ধরে মাপ চায়, মা
এত বিচার আচার শুনছো, সমাজের মধ্যে সব আকাম কুকাম আমি একাই করছি, অনেক গালিগুলো শুনছো আমার জন্য, মা আর করবো না, ভুলে গেছে, মাফ করে দাও। মায় মাফ করবে না? বাবা বলে যে বাবা যা হওয়া হয়েছে আর করবো না, বাবা মাফ করবে না? আরে আপনার আমার রব তো এই বাবা মার মোহাব্বত থেকে হাজার কোটি গুণ বেশি মোহাব্বত করে। রবের কাছে যখন কোন গুনাহের জন্য তাই বাবাকে বলবে ও আমার রব আমারে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবে। এজন্য আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করি, নবী আলাইহিস সালামের মুহাব্বত অন্তরের মধ্যে পয়দা করি, উলামায়ে কেরামের সুহবতে যাই, দুনিয়াতে কিভাবে জীবনযাপন করলে রাসূলের সুন্নাহ অনুযায়ী হবে, কিভাবে আমল করলে আমার আমল বলে কবুল হবে, কিভাবে নামাজ পড়লে সুন্নাহ অনুযায়ী নামাজ হবে, কিভাবে যাকাত দিলে, কিভাবে হজ করলে উমরা করলে সুন্দর হবে, সুন্নাহ অনুযায়ী হবে, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করি, ফিরে আসি আল্লাহ পাকের দিকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু আলোচনা করা হলো বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।